সাকিবের গ্রামের নাম নিয়ামতপুর। স্কুল ছুটির পর সাকিব প্রতিদিন বন্ধুদের সাথে খেলতে যেত। তারই ধারাবাহিকতায় আজকেও সাকিব বের হয়েছে বন্ধুদের সাথে খেলতে যাবে বলে। এরই মধ্যে রাস্তায় এক বৃদ্ধের সাথে সাকিবের দেখা হয়। বৃদ্ধ লোকটি সাকিবকে দেখে দাঁড়িয়ে যায় এবং সাকিবকে বলে, বাবা, অনেকটা রাস্তা হেঁটে এসেছি, সামনেই আমার কুঁড়ে ঘর। তুমি কি আমাকে আমার বস্তাটা নামিয়ে দিয়ে আমার ঘর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে? এই কথা শুনে সাকিবও বৃদ্ধ লোকটিকে সাহায্য করল। এরপর পরপর কয়েকদিন বৃদ্ধ লোকটি একইভাবে সাকিবের কাছ থেকে সাহায্য চায় এবং সাকিবও খুশি মনে লোকটিকে সাহায্য করে। তার মাথার বস্তাটা প্রতিদিন তার কুঁড়ে ঘরে নামিয়ে দিয়ে আসে। কয়েকদিন এভাবে চলতে চলতে বৃদ্ধ লোকটি আবার যখন সাকিবের কাছ থেকে সাহায্য চায়, সাকিব তখন বিরক্ত হয়ে খুব রেগে যায় এবং লোকটিকে বলতে থাকে, আপনি প্রতিদিন আমার খেলাধুলার সময় নষ্ট, আপনার কারণে আমি সময় মতো আমার বন্ধুদের সাথে খেলতে যেতে পারি না। আমি আর পারবো না আপনাকে কোনো সাহায্য করতে, নিজের কাজ নিজেই করেন। বৃদ্ধ লোকটি মনে কষ্ট নিয়ে চলে যায় এবং সাকিবও বন্ধুদের সাথে রেগে মেগে খেলতে চলে যায়। পরদিন থেকে বেচারা সাকিব জ্বরের কারণে বিছানা থেকে উঠতে পারে না। টানা 3 দিনের জ্বর কাটিয়ে সাকিব সুস্থ হয় এবং পরদিন একই সময় তার বন্ধুদের সাথে খেলার জন্য বের হয়। খেলতে যাওয়ার পথে সাকিব বৃদ্ধ লোকটিকে আর দেখতে পায় না। এরকম করে পরপর 2 দিন সাকিব বেশ খোঁজাখুঁজি করে, কিন্তু বৃদ্ধ লোকটিকে আর দেখতে না পেয়ে সাকিব চিন্তা করে বৃদ্ধ লোকটির একটু খোঁজ খবর নেবে। এজন্য সে রাস্তার পাশে এক মুদি দোকানিকে দেখতে পায় এবং তাকে বৃদ্ধ লোকটির কথা জিজ্ঞেস করে। তখন ছোট ভাই, তুমি দেখি জানো না, গত শুক্রবারে জোহরের নামাজ পর হাসিম চাচা হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। দোকানদারের কথা শুনে সাকিব বেশ কষ্ট পেয়ে যায় এবং চোখে পানি চলে আসে এবং সাকিব মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, আমি কি করলাম? লোকটাকে এত কষ্ট দিয়েছি, আমি তার কাছে ক্ষমাও চেয়ে নিতে পারলাম না। এই বলে সাকিব লোকটার জন্য দোয়া করতে থাকে এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে।